বিভীষিকাময় এক রাত পার করল পর্যটন নগরী কক্সবাজার। ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন অন্তত ১০ জন। ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে কক্সবাজার শহরে কলাতলী এলাকার একটি এলপিজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। মুহূর্তেই পুরো স্টেশন ও আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। আমার এই গাড়িটা আছে, আমি এটা নুনের উপরে টাকা দিয়ে গাড়িটা কিনছি। এছাড়া আমার কিছু না, এটাতে কাজ করাবো ওরকম টাকাই আমার নাই। এখানে গাড়ি ছিল প্রায় ২৫ থেকে ৩০টা পর্যন্ত। কিছু গাড়ি ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, আর কিছু হালকা। এরকম আমরা শুনে তাড়াতাড়ি এসে দেখতেছি গাড়িগুলো জ্বলতেছে। প্রায় ৭ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে জানা গেছে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত ঘটে। এ ঘটনায় ফিলিং স্টেশনটি সম্পূর্ণ পুড়ে গেছে। পাশের একটি গ্যারেজের অন্তত ১৫টি টুরিস্ট জিপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩টি বসতবাড়িও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে গাড়িগুলা গ্যারেজ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, এগুলো ধরতে গেলে অনেকের মনে করো ১ কোটি টাকার কাছাকাছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান। তিনি জানান, এলপিজি স্টেশন থেকে গ্যাস লিকেজের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। যেরকম দুর্ঘটনা ঘটেছে তাতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। সময়োচিত পদক্ষেপ গ্রহণের কারণে সেটি হয়নি। আমরা যতটুকু তদন্ত টিম কাজ করছে ৩ সদস্য বিশিষ্ট এডিএম এর নেতৃত্বে, আমরা রিপোর্ট পেলে এটা কারণ অনুসন্ধান করে আমরা বের করব। এছাড়াও কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ও শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদের যত সহযোগিতা করা দরকার সহযোগিতা করবে, এবং ইতিমধ্যেই যারা অগ্নিদগ্ধ হয়েছে এখানে হসপিটাল না থাকার কারণে চট্টগ্রামে তাদেরকে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন। যারা দগ্ধ হয়েছেন আমরা দাবি করছি যে তাদের সরকারিভাবে চিকিৎসা নিশ্চিত করতে হবে। ক্ষতির তালিকায় আরও যা আছে এগুলি তালিকা করে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। এলপিজি স্টেশনগুলো যথাযথ নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে আরস ফারুকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।